রানীর খামারস্থিত শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে প্রয়াত স্বামী মৃত্যুঞ্জয়ানন্দ মহারাজ ও স্বর্গীয় পরেশচন্দ্র চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে। উক্ত স্মরণ সভায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে স্মরণ সভার সূচনা করা হয়। ৩৫ জন রক্তদাতা রক্তদান করেন। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং বিশিষ্ট সমাজসেবক শ্রীমন্ত দেবনাথ ও জেলা পরিষদের সদস্য মলয় লোধ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আশ্রম মহারাজ স্বামী মাতৃময় নন্দ। ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর। যারা এই আশ্রমকে দীর্ঘকাল রক্ষণাবেক্ষণ করেছে, যারা সমাজের কল্যাণে যারা নিজেদের আত্মজীবনকে বলিদান করেছে, মানব কল্যাণে তাদের যে মানব ধর্মে ওনাদের দ্বারা আমরা যে শিক্ষা পেয়েছি, পরম পূজনীয় শ্রদ্ধেয় স্বামী বিদ্যানন্দ মহারাজজি এবং এই আশ্রমের যিনি সর্বদা সর্বসময়ের জন্য যিনি একজন অভিভাবক এবং সমস্ত কিছু দায়িত্ব পালন করেছে, আমাদের পরম পূজনীয় স্বর্গীয় পরেশচন্দ্র চক্রবর্তী মহাশয়। আজকে ওনাদের এখানে স্মরণ সভা হচ্ছে, কারণ ওনারা যেইভাবে আমাদের মধ্যে ওনাদের অনেক স্মৃতি গেঁথে লেগে গেছে এবং মানব সভ্যতা বলি আমরা মানব সেবাই বলি, ওনারা যেইভাবে আমাদের কাছে তুলে ধরে গেছে, সেটা আমরা আগামী দিন আমরাও যেন এইভাবে সকলে মিলে এই ধরনের মানব সেবায় সমাজ সেবায় যেন নিয়োজিত হতে পারে। এটাকেই ধর্ম বলে, ধর্ম মানব সেবার নামই ধর্ম। আজকে আমরা কিন্তু গুরু মহাপুরুষের, বিশেষ করে আমি স্বামীজির স্মরণে বলছি, উনি আমাকে বহু নানাভাবে উনি আমাকে আশীর্বাদ করতেন এবং আমাকে খুবই উনি ভালোবাসতেন। ওনার এই স্নেহ, মমতা, ভালোবাসা আমি কখনই বলতে পারবো না।